ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। অর্থনৈতিকভাবে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ, গণতন্ত্রকে কবর রচনা করে দিয়েছে কনস্টিটিউশনালি। ব্যক্তিতান্ত্রিক এবং দলতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা ফেসিবাদী সিস্টেম প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একদলীয় স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করেছিল বাংলাদেশে। এই কথাগুলো বলা যাবে না? আমরা এখনো বলছি না কেন? যারা আওয়ামী লীগের ভোট প্রার্থনা করছে তারা না বলুক, আমরা জনগণের সামনে এই কথাগুলো বলবো যে এখান থেকে আমাদেরকে বাংলাদেশকে আবার দাঁড় করাতে হবে, টেনে তুলতে হবে। তাহলে পরে বাংলাদেশের পক্ষের যারা শক্তি তারা সবাই এক হোক। আর যাদের ইতিহাস হচ্ছে সবসময় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, যাদের ইতিহাস হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। যারা ইনিয়ে বিনিয়ে বলছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করি সেই মুক্তিযুদ্ধটা কি পাকিস্তানের পক্ষে ছিল? সেটা আমাদের ছাত্র বন্ধুরা ভালো মতো বলতে পারবে জনগণের সামনে। কিছুদিন পরে তারা হয়তো বলবে যে তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল, আমরা করিনি। এরকম অনেক বক্তব্য আপনারা ভোটের ময়দানে শুনতে পাবেন। কিন্তু বাংলাদেশের জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না।